ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে 1 লক্ষ নিয়োগের পরিকল্পনা নিচ্ছে 2025 সালের মধ্যে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর প্রাথমিকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগটা ধাপে ধাপে হবে না, এটা হচ্ছে একবারে সকল আর কি বিভাগওয়ারি একসাথে আর কি নিয়োগটা আর কি হবে, সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা আর কি MCQ হবে না লিখিত হবে, পরীক্ষার নীতিমালাগুলো চেঞ্জ হয়েছে কিনা, কোঠা সংক্রান্ত নীতিমালাগুলো চেঞ্জ হয়েছে কিনা সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের আর কি ভিডিও দেখছেন, যারা আমাদের ফেসবুক পেজের আর কি গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ করতে চান আমাদের মেসেঞ্জার অপশনের মাধ্যমে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, আপনারা সরাসরি লাইভ যে কোনো নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান নিতে পারেন আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। অর্থাৎ ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, সরাসরি আপনারা আমাদের সাথে মেসেঞ্জারে কথা বলে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জেনে নিতে পারেন। আর তাছাড়া আপনি যদি কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ চাকরির আবেদন করেছেন কিন্তু পরীক্ষাটা কবে হবে সে সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই সাথে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি যে প্রাথমিকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আজকে আমার সংবাদ পত্রিকাতে এটা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আগামী 2025 সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় 1 লক্ষ নিয়োগের পরিকল্পনা নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, অর্থাৎ কয়েক ধাপে এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছি, এখন সব তথ্য পাইনি, তবে তথ্য পেলে আমরা আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় দেখতে পাচ্ছেন 7,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এই বিজ্ঞপ্তি চলছে 2022 সালের সারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 37,574 জনকে নিয়োগ দিয়েছে এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরুর দিকে আরও 7,000 সহকারী শিক্ষক নিয়োগের আর কি বিষয়ে জানিয়েছেন। সহকারী শিক্ষক পদের নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ মাসে মাঝামাঝি সময়ের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য 2020 সালের 20 অক্টোবর সহকারী শিক্ষক 32,577টি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন 13,09,461 জন প্রার্থী এবং 32,577টি পদের কথা বলা হলেও আরও 5,000 যুক্ত আর কি করে ফল প্রকাশ করা হয়। নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার 3 ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারে প্রকাশ করা হয়নি, ধাপে ধাপে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 40,882 জন দ্বিতীয় ধাপে, 53,595 জন তৃতীয় ধাপে, 57,368 জন উত্তীর্ণ হয়। তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত যেটা আপনারা দেখতে পাচ্ছেন 25 সালের মধ্যে 1 লক্ষ নিয়োগের পরিকল্পনা নিচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আমরা যদি তথ্য জানতে চাই আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গিয়ে আমরা দেখতে পারি। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আমরা যেখান থেকে আমরা পাবো আর কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখে আমরা গুগলে সার্চ করলেই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তো এটার জন্য আমরা এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখে সার্চ করব। তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো লিখে সার্চ করার পর আপনারা এখানে চলে আসবেন, অর্থাৎ এই সার্ভারে ক্লিক করবেন। তো সার্ভারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ডটা আপনারা এখানে দেখে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো আপনারা আপডেট এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে
এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ 2023 সংক্রান্ত আর কি 2023 সালের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে। আর সারা দেশে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে আরও যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো এখানে আর কি দিবে আর কি যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তখন এখানে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে। আর এই ওয়েবসাইটে প্রকাশিত হলে আপনারা দেখতে পারবেন। আর প্রকাশিত হলে আপনারা অনেকে আছেন ওয়েবসাইটে খোঁজাখুঁজি করতে পারেন না, তো আমাদের চ্যানেলে অর্থাৎ ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ এখানে 25 সালের যে মধ্যে যে 1 লাখের নিয়োগের পরিকল্পনা চলছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, আর প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো। জানা গেছে যে সাধারণত এখন তো হচ্ছে জুলাই মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর অক্টোবর নভেম্বর মাসের ওই দিকে আর কি নিয়োগের পরিকল্পনা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের। তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে যে সকল প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষাগুলো হয়ে গেছে প্রত্যেকটা আর কি প্রতিষ্ঠানের আর কি যে শিক্ষক আর কি নিয়োগের চূড়ান্ত নিয়োগ আর কি শুরু হয়ে গেছে, অর্থাৎ ওয়ারে আর কি যে যে আর কি প্রতিষ্ঠানে আর কি নিয়োগপ্রাপ্ত হয়েছেন শেষে প্রতিষ্ঠানে আর কি যোগদান করছে। তো এই যোগদানটা কমপ্লিট হলেই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হবে, যে 1 লক্ষ পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আর কি যে জেনারেল হাসপাতাল অর্থাৎ ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালের কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 6 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। সহকারী পরিচালক 2 জন নেবে, তারপর হচ্ছে যারা আবেদন করেননি করবেন অফিসার নেবে 3 জন, তারপরে অফিসার ফটোগ্রাফার নেবে হচ্ছে 1 জন। তো তারপরে আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা আবেদনের শেষ তারিখ 13/7/2024। তো দেখতে পাচ্ছেন এখানে পরিচালক নেবে, অধ্যাপক নেবে, সহযোগী অধ্যাপক, প্রভাষক রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার সকল বিষয়ে আর কি নেবে। তারপরে আমরা পরবর্তী যে আরও সার্কুলারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পান না, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে নার্সিং কলেজের চাকরির জন্য আপনারা নিয়োগ খোঁজাখুঁজি করেন। তো দেখতে পাচ্ছেন রোমিয়া নার্সিং কলেজ, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রোমিয়া নার্সিং কলেজ নিম্নলিখিত পদে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফুল টাইম পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা হবে। অধ্যক্ষ প্রযোজ্য নয়, দেখতে পাচ্ছেন 1 জন। তারপর হচ্ছে প্রভাষক অ্যানাটমি, তারপর হচ্ছে ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, গাইনি, তারপরে আবস, তারপর ফার্মাকোলজি, অর্থোপেডিক। মোট নেবে হচ্ছে 7 জন, MBBS পাস। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, গাইনি অ্যান্ড আবস, ফার্মাকোলজি, তারপর অর্থোপেডিক। এটা নেবে 7 জন, MBBS সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, গাইনি অ্যান্ড আবস, ফার্মাকোলজি, অর্থোপেডিক। এটা নেবে হচ্ছে 1 জন করে, 7 জন। তারপর দেখতে পাচ্ছেন নার্সিং ইনস্ট্রাক্টর, দেখতে পাচ্ছেন নেবে এখানে হচ্ছে মোট 14 জন, প্রত্যেক বিষয়ে 2 জন করে। এখানে দেখতে পাচ্ছেন বিহেভিয়ারাল, তারপর সায়েন্স, তারপরে ফান্ডামেন্টাল অব নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, তারপর সাইকিয়াট্রিক নার্সিং, তারপর হচ্ছে ইমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। তারপর দেখতে পাচ্ছেন নার্সিং এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট 14 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন বিহেভিয়ার সায়েন্স, ফান্ডামেন্টাল অফ সায়েন্স, মেডিকেল অ্যান্ড সাইকোলজিক্যাল আর কি প্রভাষক নেবে, মোট হচ্ছে 7 জন। তারপর সহযোগী অধ্যাপক নেবে 7 জন করে। তারপর দেখতে পাচ্ছেন BSc ইন নার্সিং সহ MSc ইন নার্সিং সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক নেবে 1 জন করে, 7 জন আর কি BSc ইন নার্সিং এবং সহ সংশ্লিষ্ট বিষয়ে MSc ইন নার্সিং, মোট হচ্ছে 7 বছরের অভিজ্ঞতা। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে চেয়ারম্যান বরাবর ইমেলের মাধ্যমে উপরোক্ত ঠিকানায় আর কি পাঠানোর আর কি অনুরোধ করা হলো। অর্থাৎ আপনার হচ্ছে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার আর কি সনদের ফটোকপি
বিএনএমডিসি এর হালনাগাদ কিছু রেজিস্ট্রেশন 2 কপি সত্যায়িত ছবি 15 দিনের মধ্যে আপনাদেরকে ইমেলে আবেদনটা করতে হবে। তো এখানে ইমেল নাম্বারটাও দেওয়া রয়েছে, তো এই ইমেল নাম্বারে। তো আরও কিছু আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মুজিবুর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। অধ্যক্ষ নেবে 1 জন, তারপর লেকচারার নার্সিং নেবে 4 জন, তারপরে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর নেবে হচ্ছে 1 জন। এটা আবেদনের শেষ তারিখ 20/7/2024। এই তারিখের মধ্যে আপনাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এই ইমেল নাম্বারটাও দেওয়া রয়েছে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো আজকে ছিল সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। এছাড়াও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, এগুলো আপনাদেরকে জানানো হয়নি, সেহেতু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি